হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফাইনালি বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটিয়ে মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভি রিলিজ পেল। এবং এই বরবাদ মুভি কেমন হয়েছে, এই বরবাদ মুভি দেখে দর্শকদের কিরকম রিয়াকশন, সেটাই আজকে আমরা দেখতে চলেছি। এই বরবাদ মুভি দেখে সাকিবিয়ানরা কতটা এক্সাইটেড। লিখন ইউটিউব চ্যানেল একটা ভিডিও পোস্ট করেছে, যেটা টাইটেল হচ্ছে সাকিব খানের বরবাদ মুভিদের কাছে তামিল তেলেগু ফেল, উপচে পড়া দর্শকের ভিড়। তার মানে আমরা বুঝতে পারছি যে সাকিব খানের বরবাদ মুভির রিয়াকশন দর্শকদের কাছে কি লেভেলের ছিল, কি লেভেলের আছে। তো চলো সেটাই আজকে আমরা দেখব যে দর্শকরা এই বরবাদ মুভি নিয়ে কি বলছে। কথাদের ছবি অনেক ভালো হয়েছে, আমরা এমনটি শুনতে পাচ্ছি, এমনটি বলছে সবাই। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত রয়েছেন, আমি এই ভাই ছবি তো ভালো হবেই, যেভাবে হাইপ তৈরি হচ্ছে, যেভাবে টেজার আমরা দেখেছি, যেভাবে গানগুলো প্রেজেন্ট করা হয়েছে, মানে টেজার থেকে আরম্ভ করে গানের প্রত্যেকটা রিয়াকশন যেভাবে আমরা লক্ষ্য করেছি, ভাই এটা তো সুপারহিট ব্লকবাস্টার ফিল্ম হতেই হতো। চলো আগে কি বলছে দেখা যাক। মুহূর্তে যুক্ত আছি সাবাসনা অডিটোরিয়াম হলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে হয়েছে সাবাসনা অডিটোরিয়াম হলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম হলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে কিন্তু তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে। আমি রয়েছে এই মুহূর্তে। ভাই লাইন দেখে নাও, লাইনটা শুধু একবার দেখে নাও, পরপর লাইন দিয়ে ঢুকছে, কি অবস্থা ভাই। সাবাসনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একবারে ইন্টারন্যাশনাল ভাবে, এটা ইন্টারন্যাশনাল ভাবে সারার মতো ছবি, তামিল তেলুগু ফেল ভাই। ওয়াও ভাই, ইন্টারন্যাশনাল লেভেলের মুভি হয়েছে ভাই। একদম বলিউড কে ছাড়িয়ে, টলিউডকে তো ছাড়িয়ে গেছে, বলিউডকেও ছাড়িয়ে গেছে, ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। দর্শকদের রিয়াকশন কিন্তু আমরা এরকমই শুনতে পাচ্ছি। তামিল তেলুগু এই ছবির সাথে কিচ্ছু না। 300 কোটি টাকা বাজেট হলে কি আমাদের এটা ইন্টারন্যাশনাল লেভেল চলার মতো ছবি ভাই। মাথা নষ্ট, পুরাইতেই খাস না। বাহ, মানে 300 কোটি টাকা বাজেটের ছবি কি করবে ভাই? 18 কোটি টাকা বাজেট সেই লেভেলকে ক্রস করে গেছে। তামিল তেলুগু পুরাই ফেল, পুরো অস্থির ছবি। মানে কি লেভেলের অ্যাকশন আছে, এবার তোমরা ভেবে নাও কি লেভেলের অ্যাকশন আছে। এটা দেখলে একবার যে দেখবে, নেক্সট টাইম আসবে না এমন কোনো লোকই নাই। যেই আসবে সেই ফ্যামিলি সহ দেখবে, ফ্যামিলি সহ চলে নিয়ে আসবে। আমাদের বাংলাদেশে যে আচ্ছা 18 কোটি 20 কোটি টাকা দিয়ে এত সুন্দর, তার মানে একবার দেখে মন ভরবে না, বারবার দেখতে ইচ্ছা করবে যে লেভেলের মুভি হয়েছে ভাই। মেগাস্টার সাকিব খান, যারা সাকিবিয়ান, যারা সাকিব খানকে ভালোবাসো, কমেন্টে লেখো মেগাস্টার সাকিব খান। ছবি বানানো যায়, দেখলে কেউ বুঝতেই পারবে না। তামিল তেলেগুর যে আপনার 200-250 কোটি টাকা ইনভেস্ট করে, এটার থেকে আমার মনে হয় অনেক বেটার হয়েছে। অনেক বেটার, অনেক বেটার ভাই, অনেক সুন্দর হয়েছে কি ছবি দেখছেন ভাই? ভাই। বরবাদ দেখছি, দর্শকের রিয়াকশনটা দেখো ভাই, দর্শকের রিয়াকশনটা দেখো। একবার দেখছি আমি, আর ঘন্টা 300 বার আসবে ভাই। তামিল ছবি ফেল। কি বলছে? একটা ছবি নামছে না, ওড়ার ওর দার ঠ্যাঙ্গের গুগল যাইতে বেল নাই, আর বেল নাই ওই ছবির লোকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দর্শকদের মতামত শুনলাম। ছবি দেখে বের হয়েছে, ছবি আসলে তাদের ভালো লাগছে এবং এরকম ছবি ভাই লাইনটা দেখো একবার, লাইনটা মাল মানে কি বুঝাইছে? একের 47 না রে ভাই, মাল বলতে আরো একটা জিনিস আছে, যেটা আপনি দেখার পরে যে কথা আছে না, যে কিদের নাম কয়, ওই যে নেশাখোর মালখোর, বললে বলুক লোকে তোর প্রেমে অন্ধ হয়ে বরবাদ হবো রে, এরকম একটা ব্যাপার আছে ভাই। হার্ডকোর সাকিবিয়ান ভাই। সাকিব ভাইয়াকে আর কি বলার আছে? এখন তো তাণ্ডব নিয়ে উনি শুটিং এ ব্যস্ত আছে, দেন হচ্ছে কালকা থেকে আবার শুটিং নামবে। আর আচ্ছা, সামনে তো যে আপনার নায়িকার যে বিষয়টা তিনি এক মিনিট, নায়িকার যে বিষয়টা, মানে আপনার তাণ্ডবের নায়িকা কিন্তু অলরেডি আমরা দেখা করছি। তাণ্ডবের নায়িকা কে আছে এটা আমাদের জানা শেষ, বাট এটা এখন বলা যাবে না। তবে আল্লাহ যদি বাচ্চা রাখে, হয়তো বা 2-3 দিনের মধ্যে তাণ্ডবের নায়িকাকে ক্যামেরার সামনে নিয়ে আসা হবে, আপনারা দেখতেই পারবেন। যারা মানে আজকে ঈদে
মানে পুরো বরবাদ মাতিয়ে দিয়েছে ভাই। আজকে ফাটিয়ে সব ঈদে এনজয় করছে বরবাদ মুভি দেখতে দেখতে। আমি এটাই বলবো যে লেভেলের মুভি হয়েছে, যেভাবে এক্সাইটমেন্ট উত্তেজনা দর্শকের মধ্যে আমি লক্ষ্য করছি, তোমরাও দেখছো তো কি ধরনের লেভেলের উত্তেজনা এক্সাইটমেন্ট দর্শকরা রয়েছে। অপেক্ষা করে আছে। আর সাকিব ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আমাদের 26 বছরের স্বপ্ন আপনি পূরণ করেছেন। বিকজ আমি ছোটবেলা থেকে ভায়োলেন্স টাইপের ফিল্ম দেখে বড় হয়েছি, যেমন মার্কো দেখছি, যেমন অ্যানিমেল দেখছি, তারপর কেজিএফ, রকি স্টার ইয়াসের। তো এরকম ভায়োলেন্স টাইপের ফিল্ম দেখে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়েছি। আমার আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা একটা কথা বলে যে সাকিব খান এত পারে, ওনার এত দেমাগ আছে, ওনার এত এনার্জি আছে, তাহলে একটা ভায়োলেন্সের একটা সিনেমা করে দেখো মিয়া, কেমন পারো? সো আমাদের সাকিব ভাইয়ের মধ্যে প্রতিভা আছে, ওনার মধ্যে ট্যালেন্ট আছে, উনিও করতে পারে। মেগাস্টার সাকিব খান লেখো লেখো লেখো, সাকিবিয়ানরা লেখো, মেগাস্টার সাকিব খান, আই লাভ সাকিব খান। আগামীকালও দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। আবার আসছি সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম হলে। আপনাদের মানে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ভিড়টা দেখো শাকিব একবার খানের বন্ধুরা, বরবাদ সিনেমা ভিড়। দেখার জন্য দর্শকের উৎসব ভরা ভিড় রয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক, বাপ শাকিব খানের রে বরবাদ সিনেমা দেখার জন্য বাপ। কিন্তু হলে টিকিট নেই। সাবাসনা অডিটোরিয়াম হলে টিকিট নেই। ও হো, টিকিট শেষ ভাই, হাউসফুল হাউসফুল, লাইনে রয়েছে মানে শয়ে শয়ে হাজার হাজার দর্শক। কি লেভেলের এক্সাইটমেন্ট ভাই এটাকে সিনেমা বলে। দেখার জন্য কিন্তু হলে টিকিট নেই। সাবাসনা অডিটোরিয়াম হলে টিকিট নেই, টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে এই মুহূর্তে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম হল। এটা হলো নবীনগর সাবাসনা অডিটোরিয়াম হলে রয়েছে আমি এই মুহূর্তে। আপনাদের দেখাবার চেষ্টা করছি, সরাসরি লাইভে রয়েছে আমি সুপ্রিয় দর্শক। কোথা থেকে আসছেন ভাই? আমরা আসছি মিরাবাজার থেকে, গাজীপুর। গাজীপুর। কি হ্যাঁ। ছবি দেখার জন্য আসছেন? বরবাদ ছবি দেখে আনছি। বরবাদ। শাকিব খানের কি কি ছবি বরবাদ। দেখছেন? একবার প্রিয়তমা দেখছি, দরদ দেখছি, আর এখন বরবাদ। শাকিব ও খানকে বাবা, মানে এরা সব সাকিবিয়ান। সাকিব খানের একটা ফিল্ম এরা মিস করে না, মানে প্রিয়তমা থেকে আরম্ভ করে যত সাকিব খানের ফিল্ম আছে সব দেখে নিয়েছে। একদম ফার্স্ট শোয়েতে চলে এসেছে বরবাদ দেখতে। এই হচ্ছে ভাই ফ্যান, ভাই হার্ডকোর ফ্যান এগুলোকেই বলে। কি বলার আছে আপনার? শাকিব খান মানে সে যে ভালো ভালো কাজ করতেছে আমরা এটাই চাই, আর সে যে ভালো ভালো অ্যাকশন করতেছে, এইসব অ্যাকশন দেখা তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক আগামী যেতেছে। শাকিব খানের কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগছে? প্রিয়তমা ভালো লাগছে, প্রিয়তমা। ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি লাইভে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে কি পরিমাণে আসলে দর্শকদের ভিড় রয়েছে। নবীনগর যে সেনা অডিটোরিয়াম হল, সেই সেনা অডিটোরিয়াম হলে আছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি। ভাই ছবি কেমন হয়েছে? ছবি দেখছেন ভাই? ছবি দেখছেন? ছবি দেখছে কারা? ফ্রি নিউজ। ভাই ছবির কোয়ালিটিটা একটু মেবি খারাপ হতে পারে, কারণ ডাইরেক্ট লাইভ করছে, লাইভ শো হচ্ছে, সেই কারণে ছবির কোয়ালিটি ভালো। তোমরা শুধু কথাগুলোর দিকে নজর দাও, মানে কথাগুলোর দিকে কনসেন্ট্রেট করো না ছবিগুলোর দিকে, যে সিনেমা দেখে দর্শকরা কি ফিলিংস করছে, ঠিক আছে, মানে সিনেমাটা কিরকম হয়েছে। ফ্রি নিউজ চ্যানেলের নাম কি ভাই? সুপ্রিয় দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি নবীনগর। ভাই ছবি দেখে বেরোচ্ছেন? ছবি দেখে বেরোচ্ছেন? ভাই ছবি কেমন ছিল? ছবিটা অনেক সুন্দর আছে, বাংলাদেশে এমন ছবি আগে কখনো দেখি নাই। সাকিব খান রুল দেওয়া না হলে 6-7টা ভাই, অস্থির ছবি। এই ছবি অনেক ভালো বাপরে, ভাই। অস্থির এমন ছবি। মনে করেন জন্মের পরও দেখি নাই। একবার আরে বাবরে, বলছে জন্মেতে দেখি না এরকম ছবি, মানে কি লেভেলের ছবি হয়েছে এবার ভেবে না। আর অ্যাকশন যেভাবে টেজারে আমরা দেখেছি, মানে অ্যাকশন তো ভরপুর থাকবে সাকিব খান এই বরবাদ ছবিটা। তো যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নাও, দেখে কমেন্টে লেখো কেমন দেখলে। 100 ভাই, 200 টাকা টিকিট কাটাও লস হয় নাই, 1000 টাকা তো দেখা উচিত এসব ছবি ভাই। অনেক সুন্দর আছে ভাই ছবি। কি বললো ভাই, কি বললো? 200 টাকা দিয়েও টিকিট কেটে লস হয়নি, 1000 টাকা দিয়েও যদি হতো আমি দেখতাম, লস হতো না। আরেকবার শোনো কি বললো। জন্মের পরও দেখি নাই। একবার পুরো 100 ভাই, 200 টাকা টিকিট 100 কাটাও লস হয় নাই, 1000 টাকা তো দেখা উচিত এসব ছবি কি ভাই। বলছে ভাই? অনেক সুন্দর আছে ভাই ছবি। ছবি দেখছেন ভাই? খুব ভালো ছবি হয়েছে ভাই। ঈদের 2025 সালে নাম্বার 1 ছবি হয়েছে। এই ছবির মতন আর কোনো ছবি হয়নি। বাহ, ছবি
আগুন ছবি। সুপ্রিয় দর্শক, যারা ছবি দেখে বের হয়েছে তাদের মুখে একই কথা যে ছবি অনেক ভালো হয়েছে। আমরা এমনটি শুনতে পারছি, এমনটি বলছে সবাই। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত রয়েছেন, আমি এই মুহূর্তে যুক্ত আছি সাবাসনা অডিটোরিয়াম হলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে হয়েছে সাবাসনা অডিটোরিয়াম হলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম হলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে কিন্তু তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে। আমি রয়েছে লাইনটা দেখে ভাই আমি অবাক হয়ে যাচ্ছি। কি দেখছি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হ্যাঁ লাইন ভাই, যে লেভেলের এক্সাইটমেন্ট মানে দর্শকদের মধ্যে দেখলাম ভাই, পুরোই মাথা নষ্ট। কি সব বলছে, 200 টাকা দিয়ে টিকিট কেটে কোনো লস নেই, 1000 টাকা দিয়ে অবধি দেখতে রাজি আছে। মানে এই লেভেলেরই হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা হয়েছে বরবাদ। সিনেমাটা করতে তো 18 কোটি টাকা খরচা হয়েছে, 5 গুণ টাকা তুলবে, 5 গুণ। মানে 100 কোটি টাকার মার্কেট যদি না করতে পারে, তোমরা আমাকে বলবে কমেন্টে। দেখলাম দর্শকের রিয়াকশন বরবাদ মুভি সম্বন্ধে। তোমরা কি ভাবছো বরবাদ মুভিকে নিয়ে অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।